ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্ট 9 নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো সবার প্রথম রুটিনটা দেখে নাও। সকাল 7টায় জিএর ভিডিও, সন্ধ্যে 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স এবং রাত্রি 10টায় লাইভ সিরিজ থাকছে ম্যাথ, জিআই এবং ডাউট ক্লিয়ারিং সেশনের। চলো, তো আজকে আমরা 161টার মধ্যে শুরু করছি। আমরা এই যে কটা ওয়ার্ড করে এসছি বা করবো এখন, সেকশনের সবকটা কিন্তু এসএসসির যে কোনো রকম পরীক্ষা, ডাব্লিউবিসিএস, পিএসসি, এই সব পরীক্ষাগুলোকে কিন্তু কেন্দ্র করে এখন নতুন আরেকটা হচ্ছে পঞ্চায়েত। এই সবকটা পরীক্ষায় কিন্তু মাথায় রেখে এইগুলো করা হয়েছে। তো এখান থেকে আশা করা যাচ্ছে যে ইংলিশ থেকে যা প্রশ্ন আসবে সেগুলো কিন্তু এখান থেকে কমন পাওয়া যাবে। তোমরা ঠিকঠাক করে সবকটা ক্লাস দেখে নাও। যারা আগেরগুলো দেখোনি তারা অবশ্যই আগেরগুলো দেখে নাও, আর সামনে যেগুলো আসছে সেগুলো ঠিকঠাক করে দেখো। তাহলে তোমরা এখান থেকে সব ওয়ান সাবস্টিটিউশন যা থাকবে সব কমন পেয়ে যেতে পারো। ওকে, চলো শুরু করা যাক। 161 নম্বর হচ্ছে অ্যান আনফোরসিন হ্যাপেনিং হুইচ ক্রিয়েট সাম ড্যামেজ। মানে এক ধরনের ঘটনা যেটা আমরা হয়তো ভাবিনি কিন্তু ঘটে গেছে, আর সেটা অনেকটা ক্ষতি করেছে, ড্যামেজ করেছে। ঠিক আছে, সেটাকে কী বলে? সেটা বলা হচ্ছে মিসহ্যাপ। আমরা বলতে শুনি মানুষকে মিসহ্যাপ হয়ে গেছে, মিসহ্যাপ হয়ে গেছে। মিসহ্যাপের সোজা বাংলা কি? সেটা হচ্ছে দুর্ঘটনা। ওকে, পরেরটা হচ্ছে ওয়ান হুম ইট ইজ ইম্পসিবল টু ডিফিট। মানে একজন যাকে কোনোভাবেই তাকে মানে বধ করা যাবে না, কোনোভাবেই তাকে হারানো যাবে, তাকে কী বলে? তাকে বলা হচ্ছে ইনভিজিবল। ইনভিনসিবল এর বাংলা কী হচ্ছে? বাংলা হচ্ছে অজেয়। ওকে, চলো পরেরটা হচ্ছে ফ্লেশ ইটিং অ্যানিমাল। যেসব পশুরা মাংস খায় তাদের কী বলা? তাদের বলা হয় কার্নিভোর। এটা খুবই সহজ, কার্নিভোর। এ কথা হচ্ছে বাংলা হচ্ছে মাংসাশী। একদিকে যদি এরকম বলা হচ্ছে যারা সবজি খায়, মানে মাংসাশী না, ঘাস ফাস খায়, সেসব অ্যানিমালদের কী বলে? সেসব অ্যানিমালদের বলা হচ্ছে হার্বিভোর। ওকে, চলো পরেরটা হচ্ছে আ পার্সন হু স্টাডিজ দ্য স্ট্রাকচার অফ দ্য আর্থ। একটা মানুষ যে হচ্ছে পৃথিবীর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বা পৃথিবীর যে গঠন, সে গঠন নিয়ে পড়াশোনা করা, তাকে কী বলা হয়? তাকে বলা হচ্ছে জিওলজিস্ট। জিওলজিস্ট কথার অর্থ হচ্ছে ভূতত্ত্ববিদ। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে আ পিরিয়ড অফ 1000 ইয়ার্স। আমরা পড়েছি যে 100 বছরের একটা সময়কে কী বলা হয়? সেটাকে বলা হচ্ছে শতক বলা হয়, শতক। ঠিক আছে, সেঞ্চুরি। আর একটা যদি 1000 বছরের একটা সময় হয় তাকে কী বলা হয়? তাকে বলা হচ্ছে মিলেনিয়াম। মিলেনিয়াম কথার অর্থ হচ্ছে সহস্রাব্দ। ওকে, চলো পরেরটা হচ্ছে আ স্মল কম্পার্টমেন্ট ইন অ্যান এয়ারক্রাফট ফর দ্য পাইলট। যারা প্লেনে চলেছে তারা জানো যে আমাদের যে প্লেন হয়, সে প্লেনে সামনের দিকে যে পাইলটদের একখানা বসার যে ঘর থাকে সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হচ্ছে ককপিট। এর সব কোনো বাংলা হয় না, বাংলা তো একে ককপিটই বলা হয়। ওকে, চলো পরেরটা হচ্ছে আ প্ল্যান্টেশন অফ গ্রেপস। মানে ধরো সোজা কথায় যেখানে আঙুর চাষ হয় তাকে কী বলে? তাকে বলা হচ্ছে ভাইনিয়ার্ড। ভাইনিয়ার্ডের বাংলা যদি ঠিকঠাক করতে যাই, এটা হবে হচ্ছে দ্রাক্ষা ক্ষেত্র। ঠিক আছে, দ্রাক্ষা ক্ষেত্র। এত বড় কিছু ভেবে লাভ নেই। আঙুরের বাগান, তোমরা দেখতে পারো যে আগেকার দিনে যে মদ পাওয়া যেত না, সেই মদকে কী বলতো? দ্রাক্ষা রস বলা হতো। অনেক সময় দেখতে পাওয়া যে দেবতারা কিন্তু দ্রাক্ষা রস পান করে থাকে। ঠিক আছে, সেখান থেকে সে দ্রাক্ষা ক্ষেত্র, আঙুরের বাগান, পরিষ্কার কথা। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে কন্ডিশন অফ স্লিপ ডিউরিং সার্টেন পার্টস অফ দ্য টাইম ইয়ার। সেটা হচ্ছে হাইবারনেশন। হাইবারনেশনের বাংলা কথা হচ্ছে শীত ঘুম। আমরা দেখি শীতকালে সাপ, ব্যাঙ, টিকটিকি, ভাল্লুক, এরা সবাই কিন্তু ঘুমাতে চলে যায় 6 মাসের জন্য, গরম আসা পর্যন্ত। ঠিক আছে, তাকে কী বলে? তাকে বলে হাইবারনেশন বলে। বাংলা হচ্ছে শীত ঘুম। চলো পরেরটা আর রুলার উইথ টোটাল পাওয়ার ওভার এ কান্ট্রি টিপিক্যাল ওয়ান হু আছে, এখানে কেটে গেছে। ওয়ান হু হ্যাজ অবটেন কন্ট্রোল বাই ফোর্স। একটা শাসক যে একটি দেশের ওপর নিজের কন্ট্রোল নিয়ে নিয়েছে, নিজের আধিপত্য নিয়ে নিয়েছে এবং সে তার নিজের শক্তির দ্বারা সেই দেশটাকে চালাচ্ছে, তাই কী বলে? তাকে বলা হয় ডিকটেটর। মানে হচ্ছে একনায়ক। আর এরকম যে সিস্টেম, তাই কী বলা হয়? তাকে বলা হচ্ছে ডিকটেটরশিপ। এর বাংলা হচ্ছে এক
নায়কতন্ত্র, এক নায়কতন্ত্র, ঠিক আছে। চলো পরেরটা থিংস হুইচ আর অফ দ্য সেম কাইন্ড অ্যান্ড অফ দ্য সেম ডাইমেনশন। কোনো দুটো জিনিস বা দুটোর বেশি জিনিস তারা হচ্ছে একই রকম যদি হয় তাদেরকে কী বলা হয়? তাদেরকে বলা হচ্ছে হোমোজেনাস। হোমোজেনাস মানে হচ্ছে সমজাতীয়। যখন এই হোমো কথা থাকবে তখন আমরা বুঝবো যে দুটো জিনিসের মধ্যে যদি সমান থাকে কিছু, দুটো বা বেশি জিনিসের মধ্যে যদি সমান থাকে সেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু হোমো কথাটা থাকবে, ঠিক আছে। হোমো কথা মানে হচ্ছে সম, ঠিক আছে। চলো পরেরটা যাওয়া যায়। পরেরটা হচ্ছে আ পার্সন হু স্পিক্স অলওয়েজ ইন প্রেজ অফ হিমসেলফ। মানে হচ্ছে একটা মানুষ যে সবসময় নিজের ভালো বলে, আমি তো এটা পারি, আমি ওটা পারি, আমার কোনো ব্যাপার না। মানে সে হচ্ছে নিজের একটু যে ভেতরে অহংকার, সেই অহংকারটা প্রকাশ করে, ঠিক আছে। তাকে কী বলা হয়? তাকে বলা হচ্ছে ইগোইস্টিক। ইগোইস্টিকের বাংলা সেটাই, যেটা অহংকারী, সে খালি নিজের কথাই বলে, ঠিক আছে। চলো পরেরটা সামথিং হুইচ ইজ কনসিডার টু বি ভেরি ইম্পর্টেন্ট। মানে কোনো একটা জিনিস সেটাকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে কী বলা? সেটাকে বলা হচ্ছে কার্ডিনাল। কার্ডিনাল কথা মানে হচ্ছে মৌলিক। ওকে, চলো পরেরটা হচ্ছে লার্জ ন্যাচারাল আর আর্টিফিশিয়াল লেক ইউজড অ্যাজ সোর্স অফ ওয়াটার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটার, সাপ্লাই। আচ্ছা, একটা বিশাল একটা বড় মানে প্রাকৃতিক হতে পারে বা মানুষের তৈরি হতে পারে একটা লেক বা পুকুর, যেটা হচ্ছে জল সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়। সেই জায়গাটাকে কী বলে? সেই জায়গাটাকে বলা হচ্ছে রিজার্ভার। রিজার্ভার মানে হচ্ছে জলাধার, ঠিক আছে। রিজার্ভার মানে হচ্ছে জলাধার, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেক্স। একটা মানুষ বলবো না, একটা জিনিস যে মানে কোনো রকম মিস্টেক করতেই পারে না। সাধারণত মানুষ হয় না, মেশিনই একমাত্র থাকে যারা মিস্টেক করতে পারে না। তাকে কী বলা হয়? যে মিস্টেক করে তাকে বলা হচ্ছে ইনফ্যালিয়েবল। ইনফ্যালিয়েবল কথার অর্থ হচ্ছে অমূলক। কিন্তু আমরা এখানে বোঝার সাথে কী দেখবো? যে ভুল করে না এমন, ঠিক আছে। ভুল করে না এমন, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে মেকিং ওয়ান ফিল স্যাড। আমরা যদি কাউকে মানে কষ্ট দিই তারাই কী বলে? তাকে বলছে হার্ট রেঞ্চিং, ঠিক আছে। এটা কিছু বলার নেই। হার্ট রেঞ্চিং মানে হচ্ছে দুঃখদায়ক, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে আ পার্ট অফ দ্য সিটি স্পেশালি দ্য স্লাম এরিয়াস। একটা পার্ট, শহরে একটা পার্ট যেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বস্তি এলাকা, ঠিক আছে। সেটা কী বলে? সেটাকে বলা হচ্ছে ঘেটো। ঘেটো কথার অর্থ হচ্ছে বস্তি। কথার অর্থ হচ্ছে বস্তি, ওকে। চলো পরেরটা হচ্ছে রিলেটিং টু সোলজার্স অর ওয়ার। মানে সেনাবাহিনী বা যুদ্ধ সম্পর্কিত যে কোনো কিছুকে কী বলা হয়? মার্শাল। মার্শাল কথার অর্থ হচ্ছে সামরিক, ওকে। মার্শাল কথার অর্থ হচ্ছে সামরিক। আমরা দেখি মার্শাল আর্টস বলে এক ধরনের যুদ্ধবিদ্যা, সেটা হচ্ছে কি? সামরিক বিদ্যা, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে আ স্ট্রং ইন্টারেস্ট ইন সামথিং অর সামওয়ান। একটা কোনো মানুষ বা কোনো জিনিসের ওপরে কারোর যদি খুব গভীর বা খুব মানে শক্তিশালী যদি ইন্টারেস্ট হয় বা শক্তিশালী তার প্রতি তার আকাঙ্ক্ষা, তখন তাকে কী বলে? তখন তাকে বলা হচ্ছে ফিক্সেশন বলে। ফিক্সেশন মানে হচ্ছে স্থিরকরণ, মানে তার প্রতি তার ইন্টারেস্টটা স্থির হয়ে গেছে, তাই সেটাকে ফিক্সেশন বলা হচ্ছে, ওকে। চলো পরেরটা হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স কনসার্ন উইথ দ্য প্রপার্টিস অফ সাউন্ড। মানে ফিজিক্সের পদার্থবিদ্যার সেই ব্রাঞ্চটা যেটা কি সাউন্ড নিয়ে আলোচনা করা, তাকে কী বলা হয়? তাকে বলা হচ্ছে অ্যাকোস্টিক্স। অ্যাকোস্টিক মানে হচ্ছে ধ্বনিবিদ্যা, ওকে। চলো পরেরটা হচ্ছে সামথিং হুইচ ক্যানট বি টেকেন বাই ফোর্স। কোনো একটা জিনিস যেটাকে আমরা হয়তো মানে জোর করে নিতে পারবো না, সেটাকে ইংলিশে কী বলে? সেটাকে বলা হচ্ছে ইমপ্রেগনেবল। ইমপ্রেগনেবলের কথার বাংলা অর্থ হচ্ছে দুর্ভেদ্য, ওকে। চলো মনে হয় শেষ আজকের মতন। হ্যাঁ, আজকের মতন শেষ হয়ে গেছে আমাদের। আজকের কিন্তু ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা কিন্তু চাকরি বাকরির পরীক্ষার যে কোনো রকম ডিটেলস পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, বেল আইকনটি প্রেস করে দাও। আর চাকরি বাকরির পরীক্ষার যে কোনো রকমের পড়াশোনা হোক বা নিউজ হোক, সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ওকে। থ্যাংক ইউ।